সাথে উপস্থিত মঞ্চে বাকি সব নেতা নেত্রীরা, বিশেষ করে আমাদের গ্যালারিতে দর্শকরা যারা আছেন, সাথে আমাদের বাংলাদেশ স্কাউটস এবং মিডিয়া ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম। আজকে অবশ্যই আমরা লম্বা বক্তৃতার জন্য আসি নাই, আমাদের যে মেইন আকর্ষণ আমাদের ফাইনাল খেলা আমাদের সামনে হতে যাচ্ছে সেটা জন্য আমরা দেখতে আসছি। তার আগে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আমরা সবাই ঐক্য হয়ে একসাথে হয়ে আসলে প্রমাণ করছি যে বিগত ফাঁসিবাদের দুর্নীতির এবং ফাঁসিবাদের কালো মেঘটা আসলেই চিরবিদায় হয়ে গিয়েছে। সেটার প্রমাণ হলো আজকে যে আমরা খোলা মনে এই মাঠে আমরা খেলছি। যেটা প্রমাণ হলো যে গ্যালারিতে নির্ভয়ে এবং আনন্দময় একটা পরিবেশে মহিলারা পর্যন্ত দর্শক হিসাবে সামিল হয়েছে। যেটার প্রমাণ হয়েছে দীর্ঘদিন পরে আমাদের আইন শৃঙ্খলা বলি, আমার নিজের পরিষেবা রক্ষার কথা বলি, সেটা বাংলাদেশ স্কাউটস দায়িত্ব নিচ্ছে। আমাদের এর চেয়ে বেশি উঁচু লাগে দেখতে হচ্ছে না। তার মানে আসলেই কি আমরা সবাই একটা ভালো সুস্থ বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, এখন আমরা আগামীতে দেখতে পাচ্ছি। সেটার জন্য নিশ্চয়ই বিশেষ করে আমরা কিন্তু জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ নেতা, তরুণদের অহংকার জনাব তারেক রহমানকে, যে আমাদেরকে বারবার নেতৃত্ব দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য। তার পাশাপাশি আমরা বিশ্বাস করি খেলার, যার স্মৃতির জন্য আজকে আমরা একসাথে হয়েছি, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি সবসময় মনে রাখবেন, উনি সবসময় কিন্তু মাঠে ময়দানের মানুষ ছিলেন। শুরু করেছিলেন মুক্তিযোদ্ধা করে, সেটা আসলে মাঠ থেকে মুক্তিযুদ্ধ করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে উনি নিজে যায় খাল কেটেছিলেন যেন আমাদের কৃষক এবং প্রান্তিক কৃষকরা উপকৃত হয়। উনি আমাদের শিখিয়েছে বহুমুখী গণতন্ত্র। ওনার স্মৃতির জন্য আজকে আমরা এখনও কৃতজ্ঞতা রয়েছি, আমাদের শিক্ষা চলমান। আর আমি বক্তব্য শেষ করার আগে স্মরণ করতে চাই আমাদের এই মাঠের কৃতি সন্তান, আমাদের সকলের হৃদয়ের ভিতরে এখন উপস্থিত আছে আমাদের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যিনি বারে বারে নিজের একটা ব্যক্তিগত স্যাক্রিফাইস করে করে আমাদের জন্য উনি সবসময় লড়ে গিয়েছেন। উনি শিক্ষক ছিলেন, উনি ক্রীড়াবিদ ছিলেন, উনি রাজনীতিকবিদ, মোর ইম্পর্টেন্টলি উনি একটা সাধারণ মানুষ, আমাদের সবারই প্রাণপ্রিয় মানুষ। তাই সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামীতে একটা ফাইনাল খেলার জন্য দুই দলকে আমি আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলাম শরীফ ও জনাব মাজেদ জাহাঙ্গীর অপু সেখানে উপস্থিত রয়েছে। জয় গানের মিউজিকটা একটু কমায় দাও, একটু কমায় দাও জয়। দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিকে নিয়ে, সম্মানিত গেস্ট অফারকে সাথে নিয়ে আমাদের অভ্যর্থনা কমিটি ধীরে ধীরে এগিয়ে আসছেন মূল মঞ্চের দিকে। আজকে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই ফাইনালকে আলোকিত করতে আমাদের এই আয়োজনের মঞ্চের দিকে এগিয়ে আসছেন এদেশের ক্রীড়া সংগঠক হিসেবে অন্যতম প্রসিদ্ধ ব্যক্তিত্ব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলো, মাননীয় মহাসচিবের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এছাড়াও সম্মানিত গেস্ট অফার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান জনাব তাবিদ আউয়াল, তাদেরকে সাথে নিয়ে মঞ্চে এসে অভ্যর্থনা ও আসন গ্রহণের জন্য এগিয়ে আসছেন জনাব মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও। আসন গ্রহণের দিকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আসন গ্রহণ করলেন। গেস্ট অফ অনার জনাব তাবিদ আওয়াল আসন গ্রহণ করছেন। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি আসন গ্রহণ করেছেন। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন গ্রহণ করেছেন। জনাব মির্জা ফয়সাল আমিন নির্বাহী সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও এবং মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ আসন গ্রহণ করেছেন। এবারে দলীয় সঙ্গীত পরিবেশন করবে জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস। আমরা তাদের শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জাসাস ঠাকুরগাঁও। এই জায়গাটা ভাগা করো, সব জায়গাটা ভাগা করে দাও। শুধু সাংবাদিক থাকবে না, শুধু সাংবাদিক ভাই, আমরা একটু পিছিয়ে একটু পিছিয়ে সাংবাদিক ভাই মাঠ থেকে বাইরে হতে কি ভাইয়া একটু পিছিয়ে আসুন, ভাইকে বলো একটু পিছিয়ে আসুন ভাইয়া, একটু পিছিয়ে আসুন। শুরু করছি আমাদের জাসাসের পরিবেশনা আজকের দলীয় সঙ্গীত। আসলে হবে না তো, সামনে যারা সামনে আছেন একটু পিছিয়ে আসবেন প্লিজ।